ভারতীয় উপমহাদেশের সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলের মৃত্যুতে স্তব্ধ ভক্ত অনুরাগীরা, শোকাহত শিল্পী মহল। এই অপূরণীয় ক্ষতিতে গভীরভাবে মর্মাহত বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা। প্রিয় আশা দিদির মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রুনা লায়লা বলেন, পৃথিবীর বড় বড় দুজন কিংবদন্তি শিল্পী পরপর চলে গেলেন। লতা মঙ্গেশকর দিদি 2022 সালে চলে গেলেন, আর এখন আশা দিদিও চলে গেলেন। এমন শিল্পী আর এই পৃথিবীতে জন্মাবে না। আমার কাছে মনে হচ্ছে আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেল। আশা ভোসলের সঙ্গে তার সম্পর্ক যে শুধু পেশাগত ছিল না, বরং গভীর আত্মিক বন্ধন ছিল, তা স্পষ্ট হয়ে ওঠে তার কথায়। রুনা লায়লা বলেন, তারা দুজনেই আমাকে ভীষণ স্নেহ করতেন, একেবারে মায়ের মতো। আমি সবসময় তাদের আশীর্বাদ পেয়েছি। আজ তাদের কেউই নেই। এই অনুভূতিটা ভীষণ কষ্টের। স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। বলেন, আমার শেষ দেখা হয়েছিল আমার নিজের সুর করা গান চলে যাওয়ার ঢেউগুলো আর ফিরে আসেনি এর রেকর্ডিং এর সময়। এরপর ফোনে কয়েকবার কথা হয়েছে, কিন্তু কিছুদিন ধরে ভাবছিলাম আবার ফোন করব, আজ করব, কাল করব, এই ভেবেই সময় কেটে গেল। শেষ কথাটাও বলা হলো না। এই না বলে কথার আক্ষেপ যেন আরো বেশি কষ্ট দিচ্ছে শিল্পীকে। ভারাক্রান্ত কণ্ঠে তিনি বলেন, যখন মনে হয়েছিল দিদিকে ফোন করি, যদি তখনই করতাম তাহলে হয়তো আজ এই আফসোসটা থাকতো না। ভেতরে ভেতরে খুব কষ্ট হচ্ছে। এই কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। উল্লেখ্য, রোববার মুম্বাইয়ের বিচ ক্যান্ডি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশা ভোসলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি এবং আগের দিনেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রায় 8 দশকেরও বেশি সময় জুড়ে বিস্তৃত তার সঙ্গীত জীবন ভারতীয় উপমহাদেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বজুড়ে শ্রোতাদের হৃদয়ে স্থান করে নিয়েছে। হাজার হাজার গানে কণ্ঠ দিয়ে তিনি হয়ে উঠেছেন এক অনন্য কিংবদন্তি। তার প্রয়াণে শুধু একটি যুগের অবসানই নয়, সঙ্গীত জগৎ হারালো এক উজ্জ্বল নক্ষত্র। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়, এমনটাই মনে করছেন সঙ্গীতাঙ্গনের মানুষজন। আর রুনা লায়লার মতো অসংখ্য শিল্পীর কাছে এই বিদায় যেন ব্যক্তিগত শোকের নামান্তর। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।